এটাই হচ্ছে সেই জাফলং, যেটা দেখার জন্য প্রতিদিন অনেক মানুষের ভিড় হয়। হ্যাঁ, এটাই সেই জাফলং, যেটা সিলেটে অবস্থিত। এটাই বাংলাদেশের শেষ প্রান্ত, যেখানে আছে সবুজ গাছপালা, পাহাড়, মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি নদী। চলুন আজকে আমরা ঘুরে আসি সিলেট জাফলংয়ে। জাফলংয়ে যেতে হলে আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে আগে ঢাকাতে আসতে হবে। ঢাকা থেকে 6টা 30 মিনিটে একটি ট্রেন আছে, যেটা আপনাকে সিলেটে পৌঁছে দেবে। ট্রেনে ওঠার পরেই আপনাকে বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গা পেরিয়ে, বিভিন্ন পাহাড়, বিভিন্ন গাছপালার মাঝখান দিয়ে নিয়ে আসবে আপনাকে সেই সিলেটে। আপনি যখন ট্রেনের মধ্যে দিয়ে আসবেন, তখন দেখবেন এমন সবুজ গাছগাছালি, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পাহাড়, আবার কিছু জায়গায় চা বাগান। আপনার ভেতর থেকে দেখলেই মনটা অনেকটা সুন্দর, শান্ত হয়ে যাবে। আপনার ইচ্ছে হবে এখানেই নেমে খানিকটা সময় কাটিয়ে যাই, কিন্তু ট্রেন তো আর থামবে না। আপনাকে নিয়ে সে দ্রুত গতিতে চলে যাবে সিলেটের উদ্দেশ্যে। আপনি চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন, তবে হ্যাঁ, আপনি যদি ঘুমিয়ে যান তাহলে বাহিরের এই সুন্দর দৃশ্য আপনি কিন্তু দেখতে পাবেন না। এটা এতটাই সুন্দর, আপনার মন কেড়ে নেবেই। এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর, আপনার ইচ্ছে হবে আপনি এখানেই থেকে যান সারাটি জীবন। মাঝে মাঝে চা বাগান, মাঝে মাঝে উঁচু উঁচু পাহাড়, মাঝে মাঝে সবুজ গাছগাছালি, আপনার মনটা ভরে যাবে দেখে। এভাবেই দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আপনার অনেকটা সময় পেরিয়ে যাবে। সিলেট থেকে নামার পরে আপনাকে একটি বাসে করে জাফলং আসতে হবে। সিলেট থেকে জাফলংয়ে আসার মূল্য বাসে 110 টাকা। আপনি যখন বাস দিয়ে আসবেন, দেখবেন দুপাশে ছোট ছোট কিছু নদী ও গাছগাছালি, দুপাশেই বড় বড় পাহাড় দেখতে পাবেন, অনেক বড় বড় ঝর্ণা, যেটা ওপর থেকে নিচে পড়ছে। আর হ্যাঁ, ঝর্ণা তো সবসময় ওপর থেকেই নিচে পড়ে। এভাবেই কেটে যাবে আপনার বাসের জার্নি। বাস থেকে আপনাকে নামতে হবে 0 পয়েন্ট ক্যান্টনমেন্ট, যেটা বাংলাদেশ ভারত সীমান্ত। এখানে নামলে দেখতে পাবেন বাংলাদেশের পাশাপাশি ভারত, যেখানে বাংলাদেশের পতাকা এবং ভারতের পতাকা। আপনি এখানে এলে দেখতে পারবেন ভারতের বর্ডার। এখানে অনেক সেনা ভারতের বর্ডার এবং বাংলাদেশের সেনারা বাংলাদেশের বর্ডার পাহারা দিচ্ছে। তো আমি ভেতরে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে চিকন একটি নদী। আমি যতদূর জানতে পারলাম, এই নদীটি বাংলাদেশের শেষ। এই নদীর ওপারেই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া দেখতে জানি না কেমন। বাংলাদেশ এবং ভারত সীমান্ত দেখে আমি আবার রওনা দিলাম জাফলং মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জাফলং যেটা সবচেয়ে মেন, বর্ডার থেকে চলে যাচ্ছি জাফলং মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। অটো থেকে নেমেই দেখতে পাচ্ছি আবারও সেই বাংলাদেশ এবং ভারতের সীমান্ত, কিন্তু এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। এখানে কোনো বর্ডারের মতো তার কাটাও দেওয়া নেই। দেখে অনেকটা ভালো লাগলো। ভাবতে লাগলাম এবার মনে হয় ইন্ডিয়াতে ঢুকেই যাব। সামনে আর একটু যেতেই দেখি না, সামনেও সেনা আছে, যারা ইন্ডিয়ান বর্ডার পাহারা দিচ্ছে। তো সেখানে যেতে যেতে সবাইকে বলতেছি, এখানে ঝুলন্ত সেতু কোথায়? সবাই বলে সামনে সামনে। আমি সামনেই যাচ্ছি, কিন্তু ঝুলন্ত সেতু দেখতে পাচ্ছি না। তো ঝুলন্ত সেতু দেখতে হলে আমাকে
একদম ওই যে সামনে যে পাহাড় সেটার সামনে যেতে হবে। জাফলংয়ে এসে দেখতে পাবেন এমন ছোট ছোট দোকান। আর হ্যাঁ, এই দোকানগুলোতে যেগুলো বিক্রি করা হয় এখানকার একটাও বাংলাদেশি না, সবগুলো ইন্ডিয়ান পণ্য। অনেকটা পথ অতিক্রম করার পর ফাইনালি চলে আসলাম জাফলং, সেই ঝর্ণা এবং নদীর ধারে। ওই যে দেখতে পাচ্ছেন এটাই সেই ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুর পাশেই আছে অনেক সেনা, আর এখানেই দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে একটি দাগ দেওয়া, যেটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার। এখানে আরও একটি দেখতে পাচ্ছেন অজানা একটি পাথর। এটাকে কেন অজানা বলা হয় এটা আমি জানি না। এখানেই দেখতে পাচ্ছেন সেই সাদা পাথর, যে সাদা পাথরগুলো কিছুদিন আগে চুরি হয়েছিল এবং এখান থেকেই চুরি হয়েছিল। এটাই সেই বাংলাদেশ ভারতের সীমান্ত। মাঝখান দিয়ে সুন্দর একটি নদী বয়ে যাওয়া, এই সেই পাহাড়, এই সেই আপনাদের স্বপ্নের জাফলং। এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ান মানুষ যারা এসে চা খাচ্ছে। আর এদিকে সব কিছু দেখে একটি ক্যামেরাম্যানের মাধ্যমে আমি একটি গজলের শুটিং করতে গেলাম, কিন্তু এখানে এসে যে আমি এমন একটা বিপদে পড়ব এটা কখনোই ভাবতে পারিনি। আপনারা যদি কেউ জাফলংয়ে যান তাহলে কখনোই কোনো ফটোগ্রাফার দিয়ে ফটো বা ভিডিও করাবেন না। এটা আমি আবারও বলছি, জাফলংয়ে গেলে কখনোই কোনো ফটোগ্রাফার দিয়ে ভিডিও বা ফটো তুলবেন না। কেন তুলবেন না এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং আরও মায়াবী ঝর্ণা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।